ভয়েস চেঞ্জ নিয়ে বলার আগে, রুলসগুলো বলার আগে কয়েকটি বিষয় জানিয়ে আলোচনা করি, যেটা হলো ভয়েসকে বাংলায় বলা হয় বাচ্য। ভয়েস হলো ভার্বের গঠন, এমন একটি গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে। এগুলো ভয়েসের মাধ্যমে বোঝানো যায়। তা ভয়েসের দুটো রকম ভাগ আছে। ভয়েস দু প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। এবার অ্যাক্টিভ ভয়েস নিয়ে বলছি। অ্যাক্টিভ ভয়েস হলো সেই ভয়েস যেটাতে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ করে। মানে অ্যাক্টিভ ভয়েসে কি হয়, সাবজেক্ট নিজে সক্রিয় হয়। আর তার আগে একটা কথা বলে রাখি, বাক্যে বা সেন্টেন্স তার মধ্যে মেনলি দুটো বিষয় থাকে। একটা হলো সাবজেক্ট, স্ট্রাকচারে আর কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো যেই সেন্টেন্সে, যেই ভয়েসে সাবজেক্ট নিজে সক্রিয়, সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কি হয়, সাবজেক্ট নিজে কাজটি করে না, অবজেক্টের কাজ ভার্বের ওপর এসে পড়ে। মানে অবজেক্টের মাধ্যমে কাজটা হচ্ছে সেটা বোঝানো হয়, সেই ধরনের সেন্টেন্সকে বলা হয় প্যাসিভ ভয়েস। তার মানে প্যাসিভ ভয়েসে কে সক্রিয় হচ্ছে, অবজেক্ট নিজে সক্রিয়। এই হলো ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এবার চলে যাচ্ছি, তার সাথে আরেকটা কথা বলে রাখি। তাহলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা কীরকম হবে, সে স্ট্রাকচারটা একবার একটু দেখিয়ে দিই। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের স্ট্রাকচার হলো, প্রথমে সাবজেক্ট থাকবে, তার সাথে একটা ভার্ব থাকবে, তার সাথে থাকলো অবজেক্ট। একটা তার সাথে উদাহরণও দিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ হলো আই ডু দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট হলো আই। এবার প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটাও এক্ষেত্রে দেখিয়ে দিই, তাহলে বুঝতে আর একটু ক্লিয়ার হবে। এটাতে হলো অবজেক্ট থাকবে, অবজেক্ট যেহেতু সক্রিয় তাই শুরুতে অবজেক্ট থাকবে, একটা বি ভার্ব থাকবে, তার সাথে থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল। এগুলো শুনতে কেমন অদ্ভুত লাগতে পারে, যদিও পাস্ট পার্টিসিপল তোমাদের জানার কথা। তো এগুলো সম্পর্কে আরও বিস্তারিত উদাহরণের মাধ্যমে বললে পরে তোমরা বুঝতে পারবে। তার সাথে থাকবে সাবজেক্ট, আর থাকবে বাই, সাবজেক্টের সাথেও থাকবে বাই প্লাস সাবজেক্ট। এটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসে এই সেন্টেন্সটাকে আমি প্যাসিভ ভয়েসে করে লিখছি, আই ডু দ্য ওয়ার্ক, এটা ছিল অ্যাক্টিভ ভয়েস। তাহলে এক্ষেত্রে প্যাসিভ ভয়েসে কী হবে, দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, সেটা শুরুতে চলে আসবে, দ্য ওয়ার্ক। একটা বি ভার্ব হবে, ওয়ার্ক যেহেতু একটা কাজ, ইস বসলো। তারপর আসবে ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্য ডু এর পাস্ট পার্টিসিপল হবে ডান, ডু ডিড ডান। তার সাথে আসবে বাই, আর আইটা হয়ে যাবে এক্ষেত্রে মি। এই হলো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের সংজ্ঞা এবং উদাহরণ। এবার কতগুলো জিনিস আমি দেখাচ্ছি যেটা অ্যাক্টিভ ভয়েসে যেটা হয়, প্যাসিভ ভয়েসে কী হয়, রূপান্তরিত হয়, সেটা মনে রাখলে সে সেন্টেন্সগুলো চেঞ্জ করতে অনেকটাই সুবিধা হবে। তারপর আমি এক এক করে নিয়মগুলো বলছি। এবার আমি দেখাচ্ছি অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটাই অবজেক্ট। তো রূপান্তরিত হয়ে কী হচ্ছে সেটা, তাহলে সেন্টেন্সগুলো রূপান্তরিত করার সময় সাবজেক্টগুলো কী হবে প্যাসিভ ভয়েসে, সেটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এই জিনিসটাকে মনে রাখতে হবে, হালকাভাবে মনে রাখলেই মনে রাখা যায়, খুব বেশি মাথায় প্রেশার দিতে হয় না। যেমন আগের যে উদাহরণটা দিয়েছিলাম ওটাতে আই ছিল অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে সেটাই কী হয়ে গেছিলো, মি। আই থাকলে হবে মি, উই থাকলে হবে আস, ইউ থাকলে ইউই হবে। আচ্ছা, হি থাকলে হবে হিম, শি থাকলে হবে হার,
ইট কোনো বস্তুসূচক বাক্য হলে সেক্ষেত্রে অবজেক্টও ইটই হবে। দে থাকলে হবে দেম। কতগুলো প্রশ্নবোধক বাক্যের জন্য লিখছি, হু থাকলে হবে বাই হোম। আর আরও তো অনেক ধরনের প্রশ্নবোধক বাক্য হয়, যেমন হোয়াটে প্যাসিভ ভয়েস অবজেক্ট হওয়ার পরেও হোয়াটই থাকবে। তারপর হলো হোয়েনও প্যাসিভ ভয়েসে অবজেক্ট হওয়ার পরে হোয়েনই থাকবে। তারপর হলো হোয়ারও প্যাসিভ ভয়েসে অবজেক্ট হওয়ার পর হোয়ার থাকবে। হাউ ওটাও প্যাসিভ ভয়েসে অবজেক্ট হওয়ার পর হাউ থাকবে। এই লিস্টটা মনে রাখলে পরে খুব সহজেই যখন আমরা সেন্টেন্সগুলোকে কনভার্ট করতে হয় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে, তখন কোনো কনফিউশন থাকে না। এবার আরও কিছু নিয়ম দেখাবো। এবার ভার্বগুলো কি হয় সেটা দেখাচ্ছি। আচ্ছা, যখন প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সের ক্ষেত্রে কী কী বসবে? অ্যাম, ইজ, আর। পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সের ক্ষেত্রে বসবে ওয়াজ আর ওয়্যার। ফিউচার ইনডিফিনিট সেন্টেন্সের ক্ষেত্রে বসবে শ্যাল বি, উইল বি। এবার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি টেন্স সম্পর্কে তোমাদের জ্ঞান আছে। যাই হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে অ্যাম বিং, ইজ বিং। এখানে বোঝা যাচ্ছে অ্যামটা আয়ের সময় বসবে, বাকি হি বা শি থাকলে ইজ বসবে, ইউ থাকলে পরে আর বসবে। একই হচ্ছে পাস্টের ক্ষেত্রেও হবে। ফিউচারে তো শ্যাল উইলের কোনো ব্যাপার নেই, সবার সাথে শ্যাল উইলই বসে। আর বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ, বিং, ওয়্যার, বিং। আর হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বসবে শ্যাল বি, বিং, উইল বি, বিং। তবে ফিউচার টেন্সের ক্ষেত্রে সাধারণত আই থাকলে পরেই শ্যাল বসে, আর বাকি হি শি এর জন্য উইলই বসে। এবার হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বসবে হ্যাজ বিন, হ্যাভ বিন। আই থাকলে পরে হ্যাভ বসে, আর হি আর শি থাকলে পরে হ্যাজ বসে। ইউ থাকলে পরেও হ্যাভ বসবে, উই থাকলে পরেও হ্যাভ বসবে। এবার হলো পাস্ট পারফেক্ট টেন্স, যেটা তো সবগুলোর ক্ষেত্রেই একটাই, হ্যাড। তাই এখানে অ্যাক্টিভ ভয়েসে সেটা হয়ে যাবে হ্যাড বিন। অ্যাক্টিভ ভয়েসে হ্যাড থাকলে পরে প্যাসিভ ভয়েসে সেটা ভাবটা হয়ে যাবে হ্যাড বিন। ফিউচার পারফেক্ট টেন্স সেক্ষেত্রে হবে শ্যাল হ্যাভ বিন, আর উইল থাকলে পরে হবে উইল হ্যাভ বিন। এগুলো আমি যতগুলো লিখলাম সেগুলো কিন্তু সব প্যাসিভ ভয়েসে ভার্বগুলো কী হচ্ছে সেই ক্ষেত্রে লিখলাম। এগুলোও বেশ মনে রাখলে পরে খুব কার্যকরী। তবে বিভিন্ন ধরনের এক্সাম্পলগুলো করার পরে এগুলো অটোমেটিকই মনে থেকে যায়, বেশি কষ্ট করে মনে রাখার প্রয়োজন পড়ে না। তো এরকমই আরও রুলস নিয়ে আরও এক্সাম্পলস নিয়ে নেক্সট এপিসোডে আমি ভয়েস চেঞ্জ নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্টে তোমাদের যদি ভয়েস চেঞ্জ সম্পর্কে কোনো রকম সমস্যা থাকে সেই
সমস্যাগুলো আমার সাথে শেয়ার করতে পারো, আমি আমার সাধ্যমতো ভিডিওতে সেটা সলিউশন বের করার চেষ্টা করব। দেখতে থাকো, সাথে থাকো অ্যামাজন স্টাডি।